আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্টের তড়িৎ বর্তনীর প্রতীক নিয়ে আলোচনা করব। আমাদের তড়িৎ বর্তনীতে বিভিন্ন রকমের প্রতীককে আমরা আসলে ব্যবহার করে থাকি বর্তনীগুলোর মধ্যে। এই প্রতীকগুলো কোনটা আসলে কি, কোনটার কাজ কি, এগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি যখন আমাদের এরকম দুইটা এরকম থাকে তখন এটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে আমাদের একটা কোষ। আমাদের যখন এরকম থাকে তখন সেটাকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারির একটা প্রান্ত হয় ধনাত্মক এবং অন্য একটা প্রান্ত কেমন হয়, ঋণাত্মক হয়। একদমই একটা তার থাকলে সেটাকে আমরা বলি পরিবাহী তার। যদি একটা তারের মধ্যে আরেকটা ছোট্ট তার সংযুক্ত থাকে সেটাকে আমরা বলি সংযুক্ত তার। আমাদের সংযুক্ত তারের মতনই আরেকটা তার আছে হুইচ ইজ সংযোগহীন তার। দেখো সংযুক্ত তার আর সংযোগহীন তারের শুধু এই যে এইরকম একটু কার্ভ হয়ে যাওয়াটাই পার্থক্য, এটা একটু খেয়াল রাখবা। একমুখী সুইচ কোনটা বলা হয়? যে সুইচের একটা মাত্র প্রান্ত থাকে ওটাকে একমুখী সুইচ বলতেছি, আর আমাদের যেই সুইচের দুই দিকেই প্রান্ত থাকে ওটাকে আমরা বলতেছি, দেখো যেদিকে দিকে দুই দিকে আছে এটাকে আমরা বলতেছি দ্বিমুখী সুইচ। এরপরে আমরা যদি এদিকে একটু দেখি, আমাদের এখানে স্থির রোধের কথা বলতেছে। বর্তনীর মধ্যে আমরা জেনারেলি যে লাইট ফ্যানগুলো আমাদের বাসার মধ্যে যখন ইউজ করি এগুলো হলো একটা স্থির রোধ। তাহলে স্থির রোধের মধ্যে যদি আমরা এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলি পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট। এটা এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন, যে নিচের কোনটি রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ। সবাই একটু খেয়াল রাখবা যে একটা জেনারেলি রোধ এঁকে ওটার মধ্যে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিলে ওটাকে পরিবর্তনশীল রোধ বা রিওস্ট্যাট বলা হয়। এই যে এসি তড়িৎ উৎস এরকম করে দেওয়া হয়। গ্যালভানোমিটারকে জি দ্বারা প্রকাশ করা হয়, আমাদের অ্যামিটার রয়েছে যেটাকে এ দ্বারা প্রকাশ করে, আমাদের ভোল্টমিটার রয়েছে যেটাকে ভি দ্বারা প্রকাশ করে। ভূসংযোগ ধারক অর্থাৎ ভূমির সঙ্গে আসলে এই চিহ্নটা দ্বারা আসলে যুক্ত থাকে। এখন এই যে অ্যামিটার এবং ভোল্টমিটার, এটার কথা খেয়াল রাখবে। এই দুটো জিনিস আমাদের বর্তনীর সঙ্গে শ্রেণী সংযোগে সংযুক্ত থাকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমাদের এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসলে আসে যে অ্যামিটার বর্তনীর সঙ্গে কিভাবে সংযুক্ত থাকে। সো শ্রেণী সংযোগে সংযুক্ত থাকে। আমাদের এই চ্যাপ্টারটার বর্তনীগুলো বোঝার জন্য আমাদের এই চিত্রগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।